একটা যুদ্ধ, একটা প্রণালী স্তব্ধ হয়ে যাওয়ার আতঙ্ক, আর গোটা পৃথিবীর নিঃশ্বাস আটকে থাকা এক অপেক্ষা। অথচ শেষ হাসিটা হাসল এমন এক দেশ যাকে কখনো কেউ তেলের সিংহাসনের দাবিদার ভাবেইনি। কল্পনা করুন সেই রাতের দৃশ্য। উপসাগরের অন্ধকার জলে জ্বলছে আগুনের লেলিহান শিখা, আকাশ জুড়ে ড্রোনের গর্জন, একের পর এক তেলবাহী জাহাজ কাঁপছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। বিশ্ববাসী তখন স্তব্ধ হয়ে অপেক্ষা করছিল এক ভয়াবহ পরিণতির জন্য। সবাই ধরেই নিয়েছিল হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম আর কোনো লাগাম মানবে না। আকাশ ছুঁবে অবিশ্বাস্য উচ্চতায়, কিন্তু নিয়তি লিখল সম্পূর্ণ ভিন্ন এক গল্প। দ্য ইকোনমিস্টের চাঞ্চল্যকর প্রতিবেদন বলছে এটাই এই যুদ্ধের সবচেয়ে বড় বিস্ময়। ব্রেন্ট ক্রুড সর্বোচ্চ উঠেছিল $114। তারপরই যেন কোনো অদৃশ্য হাত থমকে দেয় গোটা বাজারকে। এই নাটকীয় বাঁক বদলের পেছনে লুকিয়েছিল একটাই নীরব শক্তি, চীন। যে দেশের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তেল আমদানি নির্ভরতা, ঠিক সেই দুর্বলতাকেই যুদ্ধের আগুনে পুড়িয়ে বানিয়ে ফেলল বিশ্ব অর্থনীতির সবচেয়ে ধারালো অস্ত্র। যুদ্ধ শুরুর পর প্রতিদিন প্রায় 1.5 কোটি ব্যারেল তেল উপসাগরে আটকে পড়ার আশঙ্কা তৈরি হয়, যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় 1/5 সৌদি আরব ও আমিরাত তখন পাইপলাইনে বিকল্প পথে তেল পাঠানো শুরু করে। যুক্তরাষ্ট্র, জাপানের মতো দেশগুলো নিজেদের জমানো মজুদ থেকে তেল ছাড়ে। কিন্তু আসল খেলা ঘোরায় চীন। আশ্চর্যের বিষয় হলো, নিজেদের কৌশলগত বিশাল তেল মজুদে একেবারেই হাত দেয়নি তারা। এর বদলে দেশটি অন্যান্য দেশে পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় এবং দেশের ভেতরের চাহিদাও কড়া হাতে নিয়ন্ত্রণে রাখে। সরকারের এই সমন্বিত পদক্ষেপেই বাজারের বড় ধাক্কা সামলে যায়। এদিকে যে ওপেক জোট দশকের পর দশক তেলের বাজার নিয়ন্ত্রণ করেছে, তারা এখন কিছুটা কোণঠাসা। গত মে মাসে জোট ছেড়ে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। বাকি সদস্যরাও উৎপাদন বাড়ানোর কথা ভাবছে। তবে এই পরিস্থিতি চিরকাল থাকবে না। চীনে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে, ফলে ভবিষ্যতে তেলের ওপর তাদের নির্ভরতা কমবে। আবার বিশ্বজুড়ে তেল খাতে বিনিয়োগ কম হওয়ায় 2030 সালের পর সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে, যা আবার ওপেককে শক্তিশালী করে তুলতে পারে। বিশ্লেষকদের কথায় স্পষ্ট একটাই বার্তা, চীনের কারণে অন্য দেশগুলো যে সময়টুকু পেয়েছে সেটাই এখন কাজে লাগানোর সময়। তেলের বিকল্প উৎস খোঁজা আর জ্বালানির ওপর নির্ভরতা কমানো, এটাই এখন বিশ্বের সামনে সবচেয়ে জরুরি পথ।